আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মুরগির মাংস রান্না করব, সেজন্য আমি এক সাইডে লেগ পিস নিয়ে নিয়েছি। তো তার আগেই আমি আজকে একটু আদা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু জিরা বাটা, একটু এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে আগে নতুন পেঁয়াজ তো এই জন্য একটু ভাজতে একটু সময় লাগে। তো এই যে এখন আমি পরিমাণ মতো জিরা বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু এলাচ, দারচিনি সব কিছু দেওয়া ছিল। এখন এর মধ্যে আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো, হলুদ, একটু মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে এখন আমি মশলা বাটার সময় যে পানিটা উঠিয়ে রেখেছিলাম শিলপাটা ধুয়ে, সেই পানিটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কষিয়ে নেব, তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমার এই যে মশলাটি কষানো সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন মশলাটা অনেক সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন যে মাখিয়ে রেখেছিলাম মুরগির মাংসটি, সেটা এখন দিয়ে দিব। আর এটার মধ্যে আমি সব মশলা আমি অ্যাড করে রেখেছিলাম, মানে মাখিয়ে রেখেছিলাম, সেজন্য আর আমি বেশি মশলা এর ভিতরে দিব না। তো এই যে দেখুন, এখন আমি এটাকে ঢেকে দিব, একটু কষিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমার মুরগির মাংসটি কষানো প্রায় হয়ে গেছে। যে দেখুন, আপনারা দেখতে বুঝতে পারবেন। এই যে দেখুন, এখন এই তেল ভেসে উঠেছে, মানে আমার মুরগির মাংসটি কষানো হয়ে গেছে। তবুও আমি আরেকটু কষাবো, একটু ভাজা ভাজা করে নেব। আমার কাছে একটু বেশি করে না কষিয়ে নিলে, ভাজা ভাজা না করে নিলে আমার কাছে ভালো লাগে না। একটু গ্রেভি হবে তো, এই জন্য আমি বেশি ঝোল করব না আজকে। তো আমার মুরগির মাংসটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখুন, দেখুন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটি হয়ে গেছে। আর এর ফাঁকেই আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি চুলাটি অফ করে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আমি একটু বাটিতে ঢেলে নিব। এই যে চুলাটি অফ করে দিয়েছি, তারপরও এই যে তরকারি একটু একটু ফুটতেছে। এই ফুটাটা না কমা পর্যন্ত আমি না তরকারি চুলা থেকে নামাই না, কারণ আমার কাছে ভালো লাগে।
তো এই আমি এখন একটা বাটিতে নামিয়ে নেব তরকারিটি। দেখুন ভিউয়ার্স, আমার মুরগির মাংসটি রান্না করা কমপ্লিট। এখন দেখুন, আরও একবার আপনাদেরকে বলি, আপনাদের যদি আমার রান্নাটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে খেতে। আসসালামু আলাইকুম। সকলেই খুব ভালো থাকুন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।